আমরা আজকে PB24 নিউজ চ্যানেলে একটা খবর পাবলিশ হতে দেখেছি যে ওই স্বপন দেবনাথ নামে এক ব্যক্তির দক্ষিণ চরিলাম এলাকায় একটা পোলট্রি ফার্ম রয়েছে, যার কারণে এই এলাকা জুড়ে একটা দুর্গন্ধের সৃষ্টি হয়েছে এবং তার সঙ্গে সঙ্গে মাছির প্রচণ্ড উপদ্রব দেখা দিয়েছে। তার জন্যই আমরা আজকে সাব ডিভিশনাল অ্যাডমিনিস্ট্রেশনের তরফ থেকে আমি DCM বিশ্রামগঞ্জ রেভিনিউ সার্কেল, আমার সাথে ডেপুটি কালেক্টর ম্যাজিস্ট্রেট এবং পলিউশন কন্ট্রোল বোর্ডের প্রতিনিধি গৌতম ঘোষ আমরা যৌথভাবে এখানে পরিদর্শন করতে এসেছি। যেটা আমরা দেখলাম, ওনার এখানে লেয়ার ফার্ম যেটা রয়েছে সেখানে প্রচুর পরিমাণ বর্জ্য পদার্থ উনি প্রপারলি এগুলোকে ডিসচার্জ করছেন না, যার দরুন এখানে দুর্গন্ধের সৃষ্টি হচ্ছে, সঙ্গে সঙ্গে মাছির প্রচণ্ড উপদ্রব। আমরা ওনাকে নির্দেশ দিয়েছি যেন উনি ইমিডিয়েট সেই বর্জ্য পদার্থগুলো সেখান থেকে সরানোর ব্যবস্থা করেন এবং যথাযথভাবে সেটাকে ডিসপোজ করেন, যেন পরিবেশের যে দুর্গন্ধ সেই দুর্গন্ধ যেন না ছড়ায়, পরিবেশের যেন ভারসাম্যটা বজায় থাকে এবং পাশাপাশি এলাকাবাসীর মধ্যে যে ক্ষোভ সৃষ্টি হয় সেটাও যেন প্রশমিত হয়। তার সঙ্গে আমার সঙ্গে যিনি আছেন পলিউশন কন্ট্রোল বোর্ডের, উনি ওনার তরফ থেকে যা যা লক্ষণীয় বিষয়গুলো রয়েছে উনি নোট করেছেন এবং ওনাকে কিছু সাজেশন দিয়েছেন। উনি যিনি স্বপন দেবনাথ আছেন উনি আমাদেরকে আশ্বস্ত করেছেন উনি আগামীকালকেই এই কাজ ধরবেন এবং ওনার যে পোলট্রি ফার্ম কর্তৃক যে উৎপন্ন যে বর্জ্য পদার্থ আছে সেটা তিনি কাল থেকেই কাজ ধরে সেটা ডিসপোজ করবেন এবং পরিবেশের ভারসাম্যটা তিনি বজায় রাখবেন। আমরা অপেক্ষা করছি তিনি যেন কালকের মধ্যেই সেটা কাজ শুরু করেন এবং পরিবেশের যে ভারসাম্য, যে পরিবেশ দূষণ যেটা সৃষ্টি হচ্ছে এই লেয়ার ফার্ম থেকে, সেটা অতি শীঘ্রই যেন এখানেই সমাপ্তি হয়, আমরা সেই আশায় রয়েছি এবং ওনাকে নির্দেশ দিয়ে যাচ্ছি, অন্যথায় আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব।